السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রাণ খুলে মোহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন ধরা বুকে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি وعلى آله مولانا নবীর নামে যার দিল ভাই এ জগতে কান্দে না রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে আমরা ধরাই বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা
قد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের মনিব, আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের স্রষ্টা, আমাদের রাজ্জাকের প্রশংসা করলাম। কার প্রশংসা করলাম? মোহাব্বতের সাথে বলেন চিৎকার মেরে বলি আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর প্রশংসা করলাম এই জন্যে, আজকে আমরা এমন একটি নিয়ামত এই তাফসীরুল কোরআন মাহফিলে লাভ করতে যাচ্ছি, এমন একটি নিয়ামত যে কোরআন হাদিসের জ্ঞান, যার চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছুই হয় না। কারণ এই জ্ঞানটা সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শোনো, আমি তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছি। আমার ওই নিয়ামতের শুকর যদি তুমি আদায় করো, তাহলে লাযীদান্নাকুম, ওই নিয়ামত বহু গুণে আমি আল্লাহ বাড়াইয়া দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি আমার দেওয়া নিয়ামতের কুফরি করো, না শুকরিয়া যদি আদায় করো, তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর শাস্তি কিন্তু অনেক বড় কঠিন। এই জন্য এত বড় নিয়ামত সামনে পেয়ে খুশি না বেজার? প্রাণ খুলে বলেন খুশি না বেজার? তাহলে মুহাব্বতের সাথে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সকলেই আল্লাহ পাকের গোলাম। এই গোলামির জন্য এই জগতে আমরা এসেছি। আমরা যে আল্লাহর গোলাম, এই পৃথিবী আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য না। এই পৃথিবী হচ্ছে আমাদের জীবনের পরীক্ষাগার। যে কথাটি আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এই পৃথিবীতে যদি কোন মানুষ নেক আমল করে তার বীজ বপন করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ সেই জাযা দিয়ে দেবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমি আমার মুহসিন বান্দাদের বিনিময়ে কোনোদিন নষ্ট করি না। সুবহানাল্লাহ। আপনারা চিন্তাও করতে পারবেন না, ইহুদি আর খ্রিস্টান আমাদের মগজ ধুলাই করে 2003 কিংবা 4-এর 11ই সেপ্টেম্বর বাংলাদেশের জার্মানি এক প্রফেসরকে, হেন্স নামক জার্মানি এক প্রফেসরকে দাওয়াত করেছিল বাংলাদেশের নামধারী এক শ্রেণীর মুসলমানরা। তারা এই দেশে আসলো, আসার পরে সেমিনারের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছিল, মুসলমানদের প্রধান যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জঙ্গি জন্ম দিয়েছেন। আমার ভাইরা, এত বড় কথা হেন্সের জবান দিয়ে বের হলো বিশ্বনবীর ব্যাপারে, যার চাইতে মানবতার কল্যাণ পৃথিবীতে এই আসমানের নিচে জমিনের পরে কিয়ামত পর্যন্ত সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এত কল্যাণ কেউ সাধন করতে পারবে? জোরে বলেন পারবে? তারা বলল মুহাম্মদ জঙ্গিবাদ, তিনি ইসলামের সূচনা লগ্ন থেকে জঙ্গি জন্ম দিয়েছে। আমার ভাইয়েরা নাউজুবিল্লাহ বলেন। আপনি সূচনা লগ্ন খুলে দেখুন, আল্লাহ নবী যখন কালিমা তয়্যিবার দাওয়াত মক্কা মুআজ্জামার রাস্তা দিয়া অলিতে গলিতে ঘুরে ঘুরে দান করেন, হুজুর মানুষদেরকে বুঝান আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই,
লাত, উজ্জা, মানাত এগুলো তোমাদের প্রভু নয়। এইভাবে যখন তিনি ঘুরায় ঘুরায় মানুষদেরকে দিনের দাওয়াত দেন, এমন সময় আবু জেহেল, উতবা, সাইবা সহ 10-12 জন একত্রিত হয়ে আল্লাহর নবীকে বারণ করে, খবরদার এই দাওয়াত দিও না। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার ব্যাপার ফিরাইতে পারে না, কারণ আল্লাহর নবী তো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পাওয়ার নিয়ে এসেছে। দুনিয়ার কোন মানুষকে তো আল্লাহর নবী ভয় পায় না। ভয় পায়? নবীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? এই জন্য বলতে চাই, যারা নবীদের প্রকৃত ওয়ারিস তোমাদেরকে বলতে চায়, আল্লাহ ছাড়া কোনো মানুষের গোলামি কইরো না। কোরআন যা বলেছে সমাজে খুলে খুলে বর্ণনা করে দাও, মানুষ এমনিই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আল্লাহর নবীকে ফিরাতে পারেন না, এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা 10 জন 12 জনের একটা গ্রুপ হয়ে আল্লাহর নবীর গায়ে থুতু নিক্ষেপ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতুর জবাবে তিনি কাউকে গালিও দেন না, বকাও দেন না। লক্ষ্য করে দেখুন, এমন একটা মানুষ তো কিয়ামত পর্যন্ত আর আসবে না। হুজুরের গায়ে থুতু নিক্ষেপ করে, তাও হুজুর কালিমার দাওয়াত ছেড়ে দেন না, কারণ হুজুরের কলিজা ভরা, বুক ভরা তো উম্মতের দরদ। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রহমত তিনি! আল্লাহর নবীকে তায়েফের ময়দানে দুষ্ট যুবকেরা পাথরের আঘাত করে করে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিচ্ছে, পুরো দেহ রক্তে রঞ্জিত হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে যান, কিন্তু তায়েফের দুষ্ট ছেলেরা তারপরেও ছেড়ে দেয় না, বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবীকে পাগল বলল। দুনিয়ার মানুষের প্রতিবাদ করার আগে আমার আল্লাহ প্রতিবাদ করে কোরআন শরীফে আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু পাগল না, তাকে আমি রহমত স্বরূপ জগতের জন্য প্রেরণ করেছি। আল্লাহর নবীকে রক্তাক্ত করে ফেলে দেওয়া হচ্ছে। আকাশের সমস্ত ফেরেশতারা দৃশ্যগুলো তাকায় দেখতেছেন। সমস্ত ফেরেশতারাও পাগলের মতো হয়ে গেছে। আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ এটা আপনার কেমন পরীক্ষা? আপনার নবীকে এইভাবে রক্তাক্ত করে ফেলে দেয়, আপনি কোনো প্রতিবাদ করেন না। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তাকায় দেখেন তায়েফের 2 ধারে 2টা বড় বড় পাহাড় দেখা যায়। আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, 2 পাহাড়ের চাপ দিয়া তায়েফবাসীদেরকে জনমের মতো বিদায় করে দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল অধৈর্য হয়ে যেও না, পেরেশান হয়ে যেও না। আমি তো আমার উম্মতের জন্য গজব হয়ে নাজিল হই নাই, আমি তো আমার উম্মতের জন্য রহমত স্বরূপ নাজিল হয়েছি। ফাইন্নাহুম কওমুন লা ইয়ালামুন, এরা তো আমার এমন জাতি, আমার এমন কওম, আমি নবীকে চিনতে পারি নাই বলে আমার প্রতি তারা এই ব্যবহার করতেছে। ও জিবরাইল, তুমি যদি আজকে 2 পাহাড়ের চাপ দিয়া তায়েফবাসী আমার উম্মতকে ধ্বংস করে দাও,
তাহলে পরবর্তীতে কাদের কানে আমি আল্লাহর এই মধুর কালিমা পৌঁছায়া দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী আমাদের জন্য তাদের জন্য বদদুয়া করেন নাই। এমন একটা রহমতপূর্ণ নবী আমাদের জন্য এসেছেন। আল্লাহ হচ্ছেন রহমান, তার রসুলকে বানালেন রহমত। সুবহানাল্লাহ বলেন, মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এই নবীর গায়ে থুতু মারতেছে তারা, আল্লাহ নবী তার কোনো জবাব দেন না। এরপরে 10 জন 15 জন মানুষ যদি একজন মানুষের গায়ে থুতু দেয়, ওই লোকটার গা কি আর শুকনা থাকে নাকি আমার ভাইয়েরা? জোরে বলেন, শুকনা থাকে না। এমন ভিজা শরীরের মধ্য দিয়া আবার তারা বালু নিক্ষেপ করে দেয় গায়ের মধ্যে, গায়ের মধ্যে থুতু, তারপরে আবার বালু। এইভাবে ধুলার বালুই জর্জরিত অবস্থায় আল্লাহর নবী কালিমার দাওয়াত ছেড়ে দেন না। আমার ভাইরা, এটা কি সন্ত্রাসী নবী নাকি সন্ত্রাস বহন করা সহ্য করা নবী? জোরে বলেন, এটা জঙ্গি লালন করা নবী? এটা কি জঙ্গিবাজ নবী? এই রকম জঙ্গিবাজ যদি হইতেই হয়, সারা বিশ্ববাসীর জন্য এমন একটা জঙ্গি মানুষের প্রমাণ দেখাও। আছে একজন? আমার ভাইয়েরা, এমন একটা নবীর ব্যাপারে তারা বলল, এই প্রফেসর হিন্স সে বলে গেল জঙ্গিবাজ মুহাম্মদ। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। যারা দাওয়াত দিয়ে এই বদমাশকে, এমন হারামখোরকে যারা দাওয়াত দিয়ে বাংলার জমিনে নিয়ে এসেছিল, আমার ভাইরা, আপনাদের কি ধারণা তারা প্রকৃত মুসলমান? জোরে বলেন। এরা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের টাকায় কেনা গোলাম। আজ আলোচনা করছিলাম একমাত্র দাসত্ব হবে কার? আরো জোরে বলেন কার? আজ আল্লাহর দাসত্ব মেনে না নেওয়ার কারণে সারা বিশ্বব্যাপী অনাচার, অত্যাচার, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের আজকে নির্যাতিত, নিপীড়িত। পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানগুলি হয়ে গেছে হারামখোর, হয়ে গেছে নপুংস, হয়ে গেছে মেরুদণ্ডহীন। আজ লক্ষ্য করুন, আমেরিকার মতো খ্রিস্টান, এই বুশের বাচ্চা বুশ, সে পাকিস্তানকে বলে, পাকিস্তান সরকারকে, আফগানিস্তানের উপর হামলা করব। আমি তো আমেরিকায় এত দূর থেকে আটলান্টিক মহাসাগর, ভ্রমন্ত মহাসাগর উপর দিয়া পরমাণু নিক্ষেপ করে এদেরকে ধ্বংস করতে পারবো না। তোমার ভাইকে মারবো, তুমি তোমার জায়গা, তোমার জমি আমার দাও। তোমার উপর দাঁড়ায়া তোমার ভাইকে আমরা বোমা মারবো, তাদেরকে মারবো। পাকিস্তান সরকার বলে, আমার ভাইকে মারবা, আমার অসুবিধা কি? আমি নাকি তেল দিয়ে ঘুমাই, আমার আকাশ পথ, আমার জলপথ, আমার স্থলপথ সব দিয়ে দিলাম। পাকিস্তানের উপর দাঁড়ায়া আফগানের উপর হামলা করে খ্রিস্টান। এগুলো মুসলমান, মুসলিম রাষ্ট্রের প্রধান। এরপরে আবার কিছুদিন পর তামসা দেখলো আরব বিশ্ব। তামসা দেখার পরে সে আরেকটু লাই পাইল। লাই পাওয়ার পরে এবার বলে ইরাকের উপর হামলা করব। সৌদির বাদশার কাছে গিয়া বলে, আমি এত দূর থেকে আক্রমণ করতে পারবো না, আপনার বিমানবন্দরে ঘাঁটি ব্যবহার করতে চাই, বিমানবন্দর দিয়ে দেন। আকাশপথ ব্যবহার করতে চাই, আপনার আরব সাগর ব্যবহার করতে চাই, দিয়ে দেন। কুয়েত সরকারের কাছে আবেদন জানাইলো, তো ইরাকের উপর হামলা করবা করো, আমার জলপথ, আমার দেশের স্থলপথ, আমার দেশের নৌপথ সব দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ কর। এগুলো সব হচ্ছে হারামখোর, মেরুদণ্ডহীন, কথা ঠিক কিনা? আজ এই সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানরা এরা কি আল্লাহর গোলামি করলো না বুশের গোলামি করলো? আরো জোরে বলেন, কার গোলামি করলো? আজ বুশের গোলামি করার কারণে সারা পৃথিবীর সমস্ত মুসলিমরা আজ অসহায়, ইতিম, মিসকিনের মতো হয়ে গেছে। পাকিস্তান 1971 সালে বাংলাদেশে হামলা করে নির্যাতিত করেছিল এই দেশের জনগণকে।
তার অভিশাপ গায়ে লাগলো, সেই অভিশাপের কথা ভুলে গিয়ে আবার আফগানের উপর হামলা করে যাওয়ার জন্য কিছুদিন আগে আবার জায়গাও দিয়ে দিল। পাকিস্তানের মুসলমান ভাইদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, আছে? তারাও মুসলমান, আমরাও। জোরে বলে আছে দুশ্মনী? কোনো দুশ্মনী নাই। কিন্তু আমার দেশের সাধারণ মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন নির্বিশেষে 1971 করেছিল, আমার দেশের মুসলমান তার জবাব দিয়া তাদেরকে সারা পৃথিবীর কাছে, পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত করে রেখেছে। কথা ঠিক কিনা? সেই কলঙ্ক এখনো ভালো করে মুছে নাই। এর আগেই আবার আফগানের উপর হামলা করার জন্য আবার ঘাঁটি দিল আমেরিকাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব নাজিল করেছে। গজব দিয়া সারা পৃথিবীর যে সমস্ত দেশগুলোর মধ্যে আত্মঘাতী বোমা হামলা সবচাইতে বেশি হয়, তার নাম হচ্ছে পাকিস্তান। মসজিদের মধ্যেও বোম ফোটে এখন, ওদের শান্তি নাই। পারভেজ মুশাররফকে পরেই মুসলমানরা কান ধরে নামাইছে, হেসরাইছে জমিনে, কারণ সে আল্লাহর সাথে নাফরমানি করেছে। কথা ঠিক কিনা জোরে কর? আজকে আরব বিশ্ব তারা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে ইহুদি আর খ্রিস্টানদের দালালি করার কারণে আজকে আরব বিশ্বের সমস্ত প্রেসিডেন্টের উপরে মুসলমান জনগণ খেপে তাদেরকে জুতা দিয়া পিটাইয়া রাষ্ট্র থেকে নামাই দিছে। এই দৃশ্যগুলো সমস্ত পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানদের ফলো করা উচিত, যে আল্লাহর সাথে নাফরমানি করলে এইভাবে জুতা পিটা খাইয়া জনগণের নামতে হয়। আমরাও বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদদেরকে জানাই দিতে চাই, ও রাজনীতিবিদ, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, মোর্চা করো, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করো, যা বলো তাই করো, কিন্তু তুমি মুসলমান। মুসলমান তোমাকে জন্ম দিয়েছে, তোমার ভিতরে সবসময় এই চিন্তা, এই চেতনা সবসময় জাগ্রত থাকতে হবে যে আমি একজন মুসলমানের সন্তান। আমার দেশের বিরুদ্ধে, আমার কোরআন আর হাদিসের বিরুদ্ধে রাজনৈতিক দলের যে কেউ কোনো কথা বললে ওই দল থেকে প্রতিবাদ করে তার মতবাদকে খণ্ড খণ্ড করে দুনিয়ার জমি থেকে বিদায় করে দিতে হবে। বলতে চাই আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সমস্ত পাড়ায় পাড়ায় এই দাওয়াতগুলি মানুষদেরকে বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে 3 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে তিনি সূরা আলে ইমরানের একটি আয়াত বলেছেন। তিনি বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবের লোকেরা, ও ইহুদি আর খ্রিস্টান সম্প্রদায়, তাআলাও, তোমরা আসো, ইলা কালিমাতিন, এমন একটা কালিমার দিকে, এমন একটা কথার দিকে আসো, আমরা একমত হই। কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের মাঝে তোমাদের মাঝে সমভাবে প্রযোজ্য হবে, এমন একটা কথার দিকে আসো। সেই কথাটা কি? সেই কথা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইবাদত কারো করতে আমরা রাজি। আরো জোরে বলেন রাজি। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছু শরীক করতেও আমরা রাজি না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমরা একে অন্যকে, তাকে বাদ দিয়া অন্য কাউকে প্রভু হিসেবে মেনে নেব না। মাত্র 3টি কথা। কয়টি কথা? 3টি কথা। ফাইন তাওয়াল্লাউ, এরপরে যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, ফাকুলু, তাহলে আপনারা বলুন, সাধু, সাক্ষী থাকো তোমরা, তোমরা মানবে না, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান,
আমরাই আল্লাহর হুকুম মানবো। সুবহানাল্লাহ বলেন। আমরা কি জোরে বলেন? কোন সন্দেহ আছে? এই পরিচয় দিতে শরম লাগে? প্রাণ খুলে বলেন আমরা কি? তুমি আওয়ামী লীগ হও, বিএনপি হও, জামাত ইসলাম হও, মোর্চা হও, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হও, যে কারো হও, পরিচয় একটা, আমরা মুসলমান। আরো জোরে বলেন আমরা কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণ করো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের নাম মুসলমান রেখেছেন কে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের জাতির পিতা। আলহামদুলিল্লাহ বলেন। তিনি পিতা হওয়ার উপযুক্ত, তিনি একজন যোগ্য, তিনি একজন যোগ্য মানুষ ছিলেন। এই জন্য জাতির পিতা তাকে আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা একটু খেয়াল করুন, আজ সারা বাংলাদেশে অহরহ মারামারি, রাজনৈতিক দল নিয়ে কিলাকিলি, পিটাপিটি। আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পারে না, বিএনপি আওয়ামী লীগকে দেখতে পারে না, আওয়ামী লীগ জামাত ইসলামকে সহ্য করতে পারে না, জামাত ইসলাম আওয়ামী লীগকে সহ্য করতে পারে না। এইভাবে এক দল আরেক দলকে দেখতে পারে না। তবলিগ জামাত চরমোনাই দেখতে পারে না, চরমোনাই জামাত তবলিগ দেখতে পারে না। এই যে সিস্টেম শুরু হয়েছে কিনা সমাজে, আরো জোরে বলেন সময় হয়েছে কিনা, এই যে শুরু হয়েছে, আইরে হাই, কেউ কাউকে দেখতে পারে না। কেন? কেন দেখতে পারো না? আসো একটা বাড়িতে আসো। তুমি হও আওয়ামী লীগ, মতবাদের দিক থেকে একজন মানুষ আওয়ামী লীগ করতে পারে, করুক। একজন মতাদর্শের দিক থেকে রাজনৈতিক তার দলের নাম দিয়েছে বিএনপি, দিক নাম দিল জামাত ইসলাম, দিক, সে জামাত ইসলাম করুক। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, সবই করো, কোনো অসুবিধা নাই। কারণ রাজনৈতিক সামাজিক কিছু মত পার্থক্য থাকতেই পারে, এটা মানুষের স্বভাব। কথা ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, আমি জামাত করি বইলাই যে ইসলামের মূল্যবোধে আমি আঘাত হানবো, আমি আওয়ামী লীগ করি বলেই যে ইসলামী মূল্যবোধে আঘাত হানবো, আমি বিএনপি করে বলে ইসলামী মূল্যবোধে আঘাত হানবো। আমরা তো এই মাহফিল থেকে এই শিক্ষা নিয়ে যেতে চাই, আমার দলের মধ্য থেকে সেই দলটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, ইসলামী মূল্যবোধে আঘাত হানে, কোরআনের হুকুমের বিরোধিতা করে এমন কোন আইন যদি আমাদের দলের রাজনৈতিক নেতারা পাশ করতে চায়, তাহলে সক্রিয় ভূমিকা পালন করে ওই রাজনৈতিক সিদ্ধান্তকে আমরা খণ্ডন করে দিতে বাধ্য হব। কথা ঠিক কিনা? খালি আমি অমুক দলের সাপোর্ট করি, বাস হুজুর কোনো কথা বলবেন না, আপনি জানেন না আমি অমুক দল করি। আপনার মতো কত চামচা সমাজে আসছে মিয়া, আপনার মতো কত চামচ আল্লাহ তাআলা জুতা দেয়া পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বেইজ্জত করে জমিন থেকে পাঠাই দিছে। কোরআনের সাথে লাগতে আইছেন না। আপনি মুসলমান, মুসলমান আপনাকে জন্ম দিয়েছে। কারণ হচ্ছে আপনি যে কোনো দল করেন কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলতে চান, আপনার কোন কার্যাবলী যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, বাংলাদেশের আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত ইসলাম না, সাদা আর কালো মানুষ বুঝি না, সমস্ত মানুষ মুসলমানের জন্ম বিধায় 14 কোটি মুসলমান একসাথে আন্দোলন করে এই বাংলাদেশে তসলিমা নাসরিনের মতো আপনাকে বিদায় করে ছাড়বে। বিশ্বের মধ্যে আরব বিশ্বের রাষ্ট্রপ্রধানরা বিতাড়িত হচ্ছে মানুষের কাছে, কারণ হচ্ছে আল্লাহর কোরআনের আইন তারা মানে নাই। মক্কা বিজয়ের পরে একজন মানুষকে আল্লাহর নবী চাচ্ছিলেন তাকে যদি সাহাবায়ে কেরাম কতল করে দিতেন তাহলেই ভালো হতো। ওই যে হাবশী গোলাম, হুজুরের কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে লোকটা শহীদ করে দিয়েছিল, সাহাবায়ে কেরাম মনোভাব বুঝতে পারলেন, কিন্তু ওই হাবশী গোলাম
কৌশলে আল্লাহর নবীর সামনে চলে আসলেন। এসে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কেমন মানুষ! হুজুরের কলিজার টুকরা চাচাকে নিজে বল্লম দিয়া শহীদ করে দিয়েছে উহুদের ময়দানে। হুজুর এত কেঁদেছেন, তার জন্য দুঃখ পেয়েছেন। আল্লাহর নবী বলেছেন, ছোট্টবেলায় বাবা মারা গেছেন, মা মারা গেছেন, ইয়েতিম হয়ে গেলাম। আমার চাচা নিজের সন্তানের মতো আদর করে আমাকে লালন পালন করেছে। এমন চাচাকে উহুদের ময়দানে যেই লোকটা বল্লমের আঘাত দিয়ে শহীদ করে দিল, ওই লোকটা আজকে চোখের সামনে কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। আবার রাসূল হাদিসে বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলা। ইসলাম তার পূর্বের যত গুনাহ থাকে সব ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। সব ধ্বংস হয়ে যায়। হুজুর বললেন, হাবশী, আমার চাচাকে শহীদ করেছো, তুমি কিভাবে শহীদ করেছো ইতিহাসটা আমাকে বলো। বললেন, হুজুর, আমি পিছন দিক থেকে বল্লম মেরেছি, তারপরে তার বুকের উপর আমি চড়াও হয়ে বসেছি, খঞ্জর দিয়ে তার বুকটা আমি ফেলেছি, কলিজা টেনে বের করে দিয়েছি, আর হিন্দা চিবিয়ে চিবিয়ে তার কলিজা খেয়েছে। আল্লাহর নবী বর্ণনা শুনলেন, চোখের পানি ফেললেন, কাঁদলেন, আর বললেন, হাবশী, তুমি যে অন্যায় করেছো তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমার চাচা আমার এত কাছের ছিলেন, এত কলিজার ছিলেন, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যায়। তুমি মুসলমান হয়েছো, তোমার বিরুদ্ধে আমার কোনো অবজেকশন নাই, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু তোমার কাছে একটা আরতি থাকবে, খবরদার কোনদিন তুমি আমার সামনে এসো না। সারা জীবন হাবশী হুজুরের সামনে আসেন নাই। হুজুর বললেন, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা আমার কলিজার মধ্যে মনে পড়ে যায়। আমার চাচার কথা মনে পড়ে যদি আমার কলিজার মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট যদি লাগে, আমি আশঙ্কা করি না জানি আল্লাহর গজব তোমার বুঝে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি কথা! কলিজার টুকরা চাচাকে মেরেছে, তোমার ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই, কোনো অভিযোগ নাই। আমার ভাইরা, আছে কোনো নজির এই পৃথিবীতে? আছে। তাকে তারা জঙ্গিবাদ বলে, যুদ্ধবাজ মোহাম্মদ বলে, আছে কোনো ইতিহাস? আমার ভাইয়েরা, ওই হাবশী সেদিন আর্তনাদ করেছিল, আহারে, যেই জন্য আল্লাহর নবীর সামনে আমি আসতে পারি না, আমি যেই কারণে আল্লাহ নবীর সামনে আসতে পারি না, যে বল্লম দিয়া ইসলামের একজন সুসন্তানকে যেভাবে আমি ধ্বংস করে দিয়েছি, আমার মনের আরতি থাকবে যে আমি অবশ্যই ইসলামের শ্রেষ্ঠ একজন দুশমনকেও এই বল্লম দিয়ে আঘাত করে আমি আমার এই ঋণ শোধ করতে চাই। তাই হয়েছে, পরবর্তীতে মুসাইলামাতুল কাজ্জাব, এক জঘন্য পাপিষ্ঠ, নিজেকে নবী বলে দাবি করেছিল। কি দাবি করেছিল? নবী দাবি করেছিল। তখন মুসাইলামাতুল কাজ্জাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেনাবাহিনী পাঠালেন এই শয়তানকে শেষ করে দেওয়ার জন্য। মুসাইলামাতুল কাজ্জাব তিনি মনে মনে ভাবলেন, এই তো দিস ইজ গোল্ডেন চান্স, এটাই সুবর্ণ সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করা যায় না। আমি জীবনে বহুত বড় ভুল করেছি, ইসলামের একজন সূর্য সন্তানকে হত্যা করে আজকে এই বল্লম দেয়া ইসলামের শ্রেষ্ঠ দুশমন নিজেকে নবী বলে দাবি করেছে, তাকে ধ্বংস করে দিয়া ওই ঋণ শোধ করতে চায়। তাই করেছে। ওই বল্লম দিয়া ওই হাবশী গোলাম মুসাইলামাতুল কাজ্জাব এই পাপিষ্ঠকে আল্লাহর জমিন থেকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, মুসাইলামাতুল কাজ্জাব ধ্বংস হয়ে গেছে, কিন্তু মুসাইলামাতুল কাজ্জাবের উত্তরসূরি ধ্বংস হয় নাই। আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিনের কাছে ইয়ামান থেকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিজনেস পারপাসে ইয়ামানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম ওই দেশের লোকেরা তাদের ধর্মযাজক যিনি আছেন তাকে সিজদা দেয়। আমার মনের ভিতরে তামান্না জাগলো, আহারে সামান্য কিছু ধর্মের লোক যদি তাদের নবীকে সিজদা দিতে পারে, তাহলে আমরা তো আমার নবীকেও সিজদা দিতে পারি। হুজুর বললেন, সাহাবী শোনো, পূর্বের ধর্মের লোকেদের উপরে আল্লাহ গজব নাজিল করেছেন এই জন্যে, জাআলু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করেছে। ও সাহাবী, আমি যদি আজকে ইন্তেকাল করি তাহলে কি তোমরা আমার কবরকে মসজিদ বানাইবে নাকি? সাহাবী বললেন, না। হুজুর বললেন, তাই যদি না হয় তাহলে আমি জিন্দা অবস্থায় আমাকে তোমার সিজদা করার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন আর হাদিস দিয়েছে সমাধান, কে দিয়েছে? আল্লাহর নবী। তার চাইতে দামি, তার চাইতে বড় আল্লাহ ওয়ালা এই জমিনে কিয়ামত পর্যন্ত আর হবে? আর আছে? আর কোন জায়গায় লম্বা লম্বা চুলওয়ালা জটওয়ালা গোসল করে না বছরে একদিন? এর দেখলে শয়তানও কাছে যায় না দুর্গন্ধে। এত বড় পাক্কা শয়তান, এত বড় পাক্কা শয়তান, সে আবার বলে আমি বাবা, আমার পায়ে চুমা দাও। আবার এই লোকটা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ তাহলিল নাই, পবিত্রতা নাই, অথচ আল্লাহর নবী বলেছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। জুড়ে কোন কি? এটা কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন পবিত্র ঈমানের অঙ্গ। আর এই লোকটা গোসল করে না, 40 দিনে একবার গোসল করে, 40 দিনে একবার গোসল করে। আবার তার গোসল করা পানি বরকতের জন্য যখন বেয়ে বেয়ে পরে মুরিদানরা নিয়ে গায়ে মাখে আবার খায়ও। যেমন পীর তেমন তার মুরিদ, পীর যেমন খবিশ মুরিদও তেমন খাচ্চর। সে আবার বলে আমি একবার দেখলাম আমার আল্লাহ হাফ প্যান্ট পরে আমার সামনে খাড়ি রয়েছে। যেমন পীর সাপ তেমন তার ধ্যান, ও যেমন ল্যাংটা ওর ধ্যানটাও ল্যাংটা। কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে দেখা যাবে না। কে বলে? কে বলে? আল্লাহ জালিলুল কদর একজন নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর সাথে কথা বলতেন বিনা মাধ্যমে, কোন ফেরেশতার মাধ্যম ছাড়া সরাসরি তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক। মূসা আলাইহিস সালাম বললেন সূরা আরাফের 143 নম্বর আয়াতে তিনি বললেন রব্বি, আয় আমার রব, আরিনি আনজুর ইলাইক, আমার সামনে আল্লাহ দেখা দেন না, আনজুর ইলাইক, আমি একটু আপনাকে দেখবো। হায় আল্লাহ, পর্দার আড়াল থেকে কথা বলতে আর ভালো লাগে না। হায় আল্লাহ, আপনার কণ্ঠের কুদরতি কণ্ঠের আওয়াজ শুনি, হায় আল্লাহ আপনি না জানি কত সুন্দর। আমাদের মতো এরকম 3 নম্বর মানুষের কণ্ঠ শুই না, সাধারণ মানুষ যদি চেহারা দেখার জন্য পাগল হয়, আমার আল্লাহর কণ্ঠ শুনে মূসা আলাইহিস সালাম কেন পাগল হবে না আমার ভাইয়েরা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস
সালাতু ওয়াস সালামের মনে এই প্রেরণা জাগ্রত হলো, আহারে কণ্ঠ যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ না জানি কত সুন্দর, সুবহানাল্লাহ। তিনি বললেন রব্বি আরিনি, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আনজুর ইলাইক, আপনি আমার সামনে দেখা দেন। ক্বালা, আল্লাহ পাক বললেন লান তারানি, ও মূসা লান তারানি, কিছুতেই তুমি আমাকে দেখতে পারবে না। লামে তাগিদ লাগাই দিছেন, শুধু বলেন নাই যে লা তারানি, না, উলামায়ে কেরাম তো বুঝতেছেন খুব ভালো করে, লান তারানি, কখনো দেখতে পারবে না দুনিয়াতে, সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 7 পারার 20 নম্বর পৃষ্ঠায় বলেছেন, সূরা আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমি আল্লাহ এত মহান, এত বড়, এত বিশাল, আমি লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার সমস্ত দৃষ্টি একত্রিত করেও তাদের দৃষ্টির সীমানার ভিতরে আমি আল্লাহকে আনতে পারবে না। কিন্তু ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু আমি আল্লাহ পৃথিবীর সমস্ত দৃষ্টিকে আমার কুদরতি নজর দিয়া কন্ট্রোল করি। ওয়া হুয়াল লাতীফুল খবীর, আল্লাহ হচ্ছেন লাতীফুন, সূক্ষ্ম খবরও যিনি জানেন, খবীর বড় বড় খবরও তার জানা আছে, সুবহানাল্লাহ। কোন সব খবর কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? ওই আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলছেন, যেহেতু আমি এত বিশাল, আমি এত মহান, দুনিয়া থেকে আমাকে দেখতে পারবে না, এই জন্য তিনি নবীকে তাগিদ দিয়া বললেন লান তারানি, খবরদার কখনো তুমি দুনিয়াতে আমাকে দেখতে পারবে না। ওয়ালাকিন, তবে হ্যাঁ, তুমি যে দেখতে পারবে না তার একটা প্রমাণ দিয়ে দে। আমার ভাইয়েরা সহজে বুঝবেন, সৃষ্টির দিক থেকে, বডির দিক থেকে পাহাড় বেশি শক্তিশালী না মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেহেতু পাহাড় বেশি শক্তিশালী, এই শক্তিশালী পাহাড় আমার নূরের তাজাল্লি সইতে পারে না, তাহলে মানুষ তো দুর্বল, মানুষ তো সাধারণ মাত্র 3.5 হাত মানুষ, এই মানুষ কি করে আমার নূরের তাজাল্লি সইতে পারবে? এমন ক্ষমতা তো আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে দেই নাই। এই জন্যে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ পাক বললেন, মূসা কিন্তু তুমি উনজুর ইলাল জাবালি, পাহাড়ের দিকে তাকাও, আমার নূরের তাজাল্লি, আমার সামনে 70,000 নূরের পর্দা রয়েছে, ওই পর্দা থেকে কিঞ্চিত সরাইয়া আমি পরীক্ষা করতে চাই ওই পাহাড় কি স্থির থাকতে পারে নাকি, আমার নূরের তাজাল্লি সইতে পারে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা, কুদরতি নূরের পর্দার সামনের দিকে সামান্য কিঞ্চিত পরিমাণ সরালেন। এরপরে আল্লাহ বললেন ফাইন ইস্তাকাররা মাকানাহু, পাহাড় যদি আমার নূরের তাজাল্লি সয়ে যদি তার স্থানে যদি বহাল থাকতে পারে, ফাসাউফা তারানি, পাহাড় যদি সহ্য করতে পারে আমার নূরের দর্শন, তাহলে ফাসাউফা তারানি, অবশ্যই তুমি আমাকে দেখতে পারবা। ফালাম্মা, এরপরে আল্লাহ পাক যখন তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, আল্লাহ পাক বলেন এরপরে মূসার প্রভু অর্থাৎ আমি আল্লাহ যখন আমার নূরের তাজাল্লি পাহাড়ের জন্য দিয়ে দিলাম, জাআলাহু দাক্কা, সাথে সাথে পাহাড়টা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ওয়া খাররা মূসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া খাররা মূসা সাইকা, বেহুশ হয়ে অচেতন হয়ে তিনি পাহাড়ের মধ্যে পড়ে যান। ফালাম্মা আফাকা, এর বেশ কিছুক্ষণ পরে আবার যখন তিনি হুঁশে ফিরে আসেন, ক্বালা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুবহানাক আই নুসাব্বিহু সুবহানাক, আয় আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, তুবতু ইলাইকা, আমি
তোমার নিকট তওবা করতেছি, আমি তোমার নিকট ফিরে আসতেছি। এর মানে হলো আমি ভুল করেছি, আবেদন করে আয় আল্লাহ। এটা নবীর শানের কথা। আবার মনে করেন না হুজুর নবীরা ভুল করে, ফেস লাগায় না, পাবলিক তো ফেস লাগাতে উস্তাদ। হুজুরা বলে একটা বুঝে আরেকটা। নবীর শানে, নবী আল্লাহর সাথে কথা বলবে, কি বলবে না বলবে নবী ভালো বুঝে। বুঝান না, বললেন যে আমি জুলুম করেছি, নিজের প্রতি জুলুম করেছি, ইউনূস আলাইহিস সালাম বললেন। আবার উনি বলছেন তুবতু ইলাইকা, আমি তোমাকে তওবা করছি আল্লাহ। মানে কি ভুল করছে, গুনাহ করছে? তা কেন বলতেছে? নিজের বিনয় প্রকাশ করে বিশ্ববাসীকে দেখাই দিতেছে সুবহানাল্লাহ। এই বিশ্ববাসীকে নবীরা বিনয় শিখাইছে, বিশ্ব মানুষকে শিখালো আল্লাহর নবীরা কিভাবে কাকুতি মিনতি করতে হয় আল্লাহর কাছে। তিনি বলতে চায় আল্লাহ তুবতু ইলাইকা, আয় আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি। ও আনা আউয়ালুল মুমিনিন, আর আমি একজন প্রথম মুমিন, আমি হইলাম সর্বপ্রথম তোমার প্রতি বিশ্বাসী, ফার্স্ট ক্লাস মুমিন। কেমন কথা, আমি ফার্স্ট ক্লাস মুমিন, আর আপনারা কয় নম্বর মুমিন? সিরিয়ালে থাকতে হবে। আমরা সিরিয়ালে না থাকলে ওয়াজে আসতাম না, কথা ঠিক কিনা? আমরা সবাই সিরিয়ালের মুমিন। এক গল্পের বইয়ের মধ্যে পড়েছিলাম, এক লোক ছোট্টবেলায় একটা বাঘের বাচ্চা, ছোট্ট বাঘের বাচ্চা ধরে নিয়ে আসছে। তার পোষা কিছু ছাগল ছিল, ছাগলের লগে লালন পালন করাইছে। তো ছাগলেও যেই কাজ করে বাঘে ওই কাজই করে। বাঘে তো সারা জীবন ছাগলই দেখছে, কি করবো এখন? পোষা বাঘ হঠাৎ করে একদিন বনে গেছে। বনে যাওয়ার পরে আসল বাঘের সাথে দেখা হয়েছে, হিংস্র বাঘের সাথে। দেখে ছাগলের লোকে ঢুস পারে। কয় কি রে? কয় তুই এই জায়গায় কে? কয় আমি এই জায়গায় কে মানে? কয় তুই কি? কয় কি আমি ছাগল। ছাগলের লোকে ঢুস পারে, তো ও যে বাঘ মনে নাই। পরে বলতেছে তোর চেহারা আর আমার চেহারা দেখতো মিলে কিনা, তাকাই দে তো ভালোই মিলতেছে। কয় ছাগলের লোকে মিলে? কয় না মিলে না। কয় তাহলে বোঝা গেল তুই কিন্তু ছাগলের বংশধর না, তুই বাঘের বংশধর। তখন চিন্তা করে তাকাই, ভালো করে তাকাইছে, আসলে কি রে আমি কোথায় আছি? কয় তুই একটা গর্জন দিয়ে দেখ ছাগলের গোষ্ঠী সুদ্ধা কেমনে দৌড়ায়। একটা গর্জন দেওয়ার সাথে সাথে ছাগলের গোষ্ঠী সামনে থেকে উধাও। আজ মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারা এই ছাগলের সাথে বেশভূষা আচরণে মিলে এই মুসলমান সিংহ পুরুষ নিজের পরিচয় ভুলে গেছে। আমরা উদাত্ত আহ্বান জানাই, এই কোরআনের মাহফিলে বুঝাই দিতে চাই মুসলমান ছাগলের বংশধর না, এই মুসলমান সিংহ পুরুষ। ও সিংহের বংশধর, তোমরা কি ইমান বাঁচাইবা না ইহুদি খ্রিস্টান ছাগলের সাথে মিলবা? আমার ভাইরা, আমরা ইহুদি খ্রিস্টানদের মতাদর্শকে ধ্বংস করে দিয়া আল্লাহর কালিমার পতাকাকে চিরন্তর কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে উড্ডীন রাখতে চাই। রাজি আছি? যারা যারা রাজি আছে হাতগুলো দেখতে চায়। আমার ভাইয়েরা, আমরা মুসলিম, আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তাই বলে কাফের বেঈমান আমাদেরকে নিয়ে হাসবে, আমাদেরকে নিয়ে উপহাস করবে, এটা কি মুসলমানরা মেনে নেবে? মুসলমানরা কিছুতেই মানতে পারে না। মুসলমানরা ইতিহাস দেখবে, ইতিহাস খুলে দেখুন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের একজন বিশিষ্ট সাহাবী, পঞ্চম খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। দুই খলিফার মাঝে কুখ্যাত একজন ভণ্ড, একজন মুনাফিক মার্কা মুসলমান। সে করল কি, চক্রান্ত করে, আব্দুল্লাহ ইবনে সাবা তার নাম, চক্রান্ত করে দুই সাহাবীর মাঝে দ্বন্দ্ব লাগাই দিল। এমন দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, এমন সময়, এমন কি হযরতে আবু হুরায়রা, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর সাথে যুদ্ধ বেজে যায় অবস্থা। এমন সময় রোমের সম্রাট, খ্রিস্টান প্রেসিডেন্ট হিরাক্লিয়াস হযরতে আমিরে মুআবিয়ার কাছে চিঠি লিখেছে যে মুআবিয়া, আমি শুনলাম আলীর সাথে নাকি আপনার যুদ্ধের মনোভাব হয়ে গেছে। আমি চাই আমার সৈন্য দিয়া, আমার অস্ত্র দিয়া, আমার বুদ্ধি দিয়া, আমার শ্রম দিয়া আলীর বিরুদ্ধে আপনাকে বিজয়ী করতে চাই। আলীর বিরুদ্ধে
আপনাকে আমি বিজয় করব। রোম প্রেসিডেন্ট হিরাক্লিয়াস চিঠি লিখলো, পত্রের জবাবে দেখেন হযরতে আমিরে মুয়াবিয়া কি লেখে। পত্রের জবাবের ভূমিকার সর্বপ্রথম লাইন, ইয়া কালবার রুম, হে রুমের কুত্তা। আলহামদুলিল্লাহ। আরে মুসলমান, ও রুমের কুত্তা, আমি একজন মুসলমান, আমার ভাই আলী একজন মুসলমান, আমাদের ভিতরগত দ্বন্দ্ব থাকতেই পারে, এটা নিতান্তই আমাদের ব্যক্তিগত ঘরোয়া বিষয়, কিন্তু আমাদের এই সুযোগে পৃথিবীর কোন লাল কুত্তার গোষ্ঠী, লাল চামড়াধারী অমুসলিমরা আমাদের মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করতে পারবে না। তিনি ঘোষণা দিয়ে দিলেন কেমন মুসলমান। এরপরে তিনি বললেন, আমার ভাই আলী, যার সাথে আমার যুদ্ধ বেজে যায় যায় অবস্থা, আজকে যদি আলীর বিরুদ্ধে, ও রোমের প্রেসিডেন্ট, তুই যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেস তার বিরুদ্ধে, তো আলীর পক্ষ হইয়া সর্বপ্রথম এই পৃথিবীতে যেই ব্যক্তির তরবারিটা উঠবে সেটা হচ্ছে আমি আমিরে মুয়াবিয়ার তরবারি। এটা হচ্ছে মুসলমানদের স্বর্ণোজ্জ্বল ইতিহাস, গৌরব গাথা ইতিহাস, এগুলো হচ্ছে মুসলমানদের ইমান তাজা হওয়ার ইতিহাস। কিন্তু মুসলমানরা ইতিহাস ভুলে গেছে। মুসলমানদের ইতিহাস তো দূরের কথা, মিয়া সূরা ফাতিহাই বুঝে না। কি ইতিহাস শোনাবো মুসলমানদেরকে? সূরা ফাতিহা জানে না, নামাজ জানে না, রোজা জানে না, মাসআলা মাসাইল কিচ্ছু জানে না। আমার ভাইরা গোলামি করব কার? আরো যদি বলেন কার? এই জন্য 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমাদের গোলামির 1 নম্বর পরিচয়। কয় নম্বর? আমি যে গোলাম, এটার 1 নম্বর পরিচয়, এটা হলো আপনার ফার্স্ট সার্টিফিকেট যে আপনি মুসলমান, আপনি আল্লাহর গোলাম। 1 নম্বর প্রমাণ আপনি নামাজি। 2 নম্বর প্রমাণ আপনি মুসলমান, আপনার মুখে দাড়ি। কয় নম্বর? এই মনে রাখেন, ফেস লাগাইন না। আপনার মুখের দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি যে না রাখে, দাড়ি যে কাটে, ইসলামের শরীয়তের পরিভাষায় সে ফাসেক। মাসআলা ক্লিয়ার করে দিয়ে যায়। মুফতি সাহেব ডানে বামে অভাব নাই, ভুল হলে বলবেন। দাড়ি কাটলে ইসলামে শরীয়তের পরিভাষায় তাকে বলে ফাসেক। কি বলে? ফাসেক বলে। আর ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসেকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। এই জন্য ক্লিয়ার মনে রাখবেন, আপনাকে দাড়ি রাখতেই হবে, কারণ আপনি আল্লাহর গোলাম। নম্বর 2, নম্বর 3, আপনি যেহেতু আল্লাহর গোলাম, আজকে পর্দা নিয়ে আলোচনা করলাম। পর্দার পবিত্র হুকুমকে লঙ্ঘন করার কারণে ইহুদি খ্রিস্টানদের বাচ্চা যেমন কুত্তার বাচ্চা হয়, আমরা চাই না আমাদের সন্তান কুকুরের বাচ্চা হোক। এই জন্য পর্দার এই পবিত্র বিধানকে আমরা মানতে চাই। কথা ঠিক কিনা? এই হচ্ছে 3 নম্বর আমল। আপনার স্ত্রীকে, আপনার যুবতী মেয়েকে আপনি পর্দায় রাখবেন। নম্বর 3। নম্বর 4, আপনাকে মিথ্যা কথা বলা ছাড়তে হবে, মুনাফিকের আলামত বন্ধ করতে হবে। নম্বর 5, হুজুরদের পিছনে কুটকুট ঘুটঘুট ভুটভুট ছাড়তে হবে। নম্বর 6, ভণ্ড পীরের আস্থানা ঘুরাইয়া করতে হবে পায়খানা। ভণ্ড পীরের আস্থানা কি করতে হবে? ভেঙে পায়খানা বানাতে হবে। এই ভণ্ড পীরের আস্থানা ভেঙে চুরে গুড়িয়ে দিতে হবে। নম্বর 6। নম্বর 7, 7 নম্বরে আপনার কাজ হচ্ছে ইসলামী মতাদর্শে আদর্শবান হওয়া। ইসলামী আদর্শে আদর্শবান হওয়া, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। নিজের জীবন অনুযায়ী কোরআন না, কোরআন অনুযায়ী নিজের জীবন। অনেকেই মাসআলা খুঁজে, হুজুর আমি যে শার্ট গায়ে দেই এটা হাদিসে কি না করছে? মানে উনি নিজের দেহ অনুযায়ী ইসলামের সেটিং করবে। এখন কি করবে? সেটিং শুটিং বাদ। ইসলাম দিয়া নিজের জীবন সেটিং, নিজের জীবন সেটিং দিয়ে ইসলামের সেটিং করেন না। কথা বুঝতে পেরেছেন? কারণ ইসলাম আমার আপনার একা জন্য আসে নাই, ইসলাম এসে সারা পৃথিবীর মুক্তির জন্য। নম্বর 7। নম্বর 8, আলোচনা করতেছিলাম পিতা মাতার খেদমত করতে হবে, ওই পর্যন্ত যাওয়ার সুযোগই হয় নাই। তাফসীরের একটা অংশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর গোলামি, এই অংশের তাফসীর করতে গিয়ে কয় ঘন্টা হইল? 3 ঘন্টা প্রায়। কয় ঘন্টা? প্রায় 3 ঘন্টা। এতগুলি মানুষ, তারপরে কিভাবে জমে বসে আছে? বিরিয়ানি দেওয়া হবে? বয়ানের পরে নাস্তা আছে? কিছু টাকা দেওয়া হবে আপনাদের?
তাও না কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রাণ খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন এই বর্তমান জমানা মানুষ কত ব্যস্ত, মানুষ কত ব্যস্ত, কেউ কারো কথা শোনার টাইম নেই মানুষের। এই সময় মানুষ নিজের ঘুম বাদ দিয়া রাত 1টা বেজে আসে, আরামের ঘুম হারাম, শয্যা হারাম, স্ত্রী পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য সব ক্লোজ, সব বন্ধ করে দিয়ে মাঠে বসে আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ পাক বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সব কার জন্য? সব আল্লাহর জন্য নিবেদিত। আমার ভাইরা, এই যে আজকে মাহফিলে আসলেন, তাফসীরুল কুরআন মাহফিল আর গল্প গুজব বানোয়াটি কিচ্ছা কাহিনীর মাহফিল কোনদিন এক হয়? কোরআনের মাহফিলের আলাদা রূহ থাকে। এই জন্য কোরআনের মাহফিল জিন্দাবাদ, কথা ঠিক কিনা? তাফসীর মাহফিল জিন্দাবাদ, জোরে বলেন তাফসীর মাহফিল জিন্দাবাদ। কারণ কোরআনের দাওয়াত হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট দাওয়াত, সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন শরীফ এমন একটা গ্রন্থের নাম, এই কোরআন দিয়ে যে কথা বলবে সাদাকা, সত্য কথা বলবে। ওয়া মান আমিলা বিহি উজিরা, এবং এর প্রতি যে আমল করলো আল্লাহ তাকে বিনিময় দিয়ে দিবে। এই জন্য কোরআনের চাইতে দামি ওয়াজের কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর নাই। সবচাইতে দামি ওয়াজের কিতাবের নাম কি? আল কোরআন। জোরে বলেন কি? এই জন্য আল কোরআন জিন্দাবাদ। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। আবার ভাইরা, আখেরি মোনাজাত না দিয়া উঠার কারো নিয়ত আছে? নিয়ত নাই তো আল্লাহ তাআলা আপনাকে জাযা দিয়ে দিবে। সকালবেলা পর্যন্ত উনি আশা করছে, সকালবেলা পর্যন্ত যে আশা, যে রোজ আমরা যে আলোচনা করলাম, হযরত আব্দুল্লাহ বলেছিলেন যে শাহাদাত যদি নসিব হইতো, আল্লাহ নবী কি বললেন? আশা যেহেতু করছো, তামান্না যেহেতু আছে, জ্বরে মৃত্যু হইলেও শাহাদাত নসিব হবে। তো ওই রকম আশা যেহেতু করছেন, ফজর পর্যন্ত আলোচনা শুনবেন, এটা আমাদের সকলের আশা। কি বলেন? এটা আমাদের সকলের আশা। হ্যাঁ, এটা আমাদের সকলের আশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের এই তামান্না অবশ্যই কবুল করেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ, রহমতের নজরের দিকে তাকায় দেখো, তোমার বান্দারা সেই মাগরিব থেকে শুরু করে আজকে এই অর্ধ রজনী রাত 1:30 হয়ে গেছে। আল্লাহ, মা বোনেরা কোরআন হাদিসের মাহফিল ছেড়ে গেল না। তোমার বান্দারা, তোমার পাগলরা, কোরআন হাদিসের প্রেমিকেরা, আল্লাহ এই কোরআনের মাহফিল ছেড়ে গেল না। আল্লাহ, তুমি কি আমাদেরকে খালি হাতে ফিরাই দিবে? আল্লাহ, হায় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা ভুল করেছি। আয় আল্লাহ, তোমার রহমতের দুয়ারে আমরা ভিক্ষা চাই। মাবুদ গো, তোমার দুয়ার ছাড়া আমাদের আর কোনো দুয়ার নেই। আল্লাহ, আয় আল্লাহ, ভিক্ষুক এক দরজায় না পেলে আরেক দরজায় যায়। আল্লাহ, আমরা তো এমন ভিক্ষুক, আয় আল্লাহ, তোমার দরবার থেকে যদি লাঠি দিয়ে তাড়ায় দাও আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমাদের যাওয়ার আর কোন জায়গা নাই। হায় আল্লাহ, তোমার কুদরতি ভাই সেজদা দেই। হায় আল্লাহ, তোমার কাছে মিনতি জানাই। আল্লাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহ, মাবুদ গো, তোমার প্রিয় নবীর তুফাইলে দোয়াকে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তাকাই দেখো, রহমতের দৃষ্টি দিয়া
যাদের বিড়ি সিগারেটের সামনে থাকার কথা ছিল, বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল আল্লাহ, টেলিভিশনের পর্দার সামনে যাদের বসে থাকার কথা ছিল আল্লাহ, বৃদ্ধ বৃদ্ধ বাবারা যাদের বিছানায় আরাম করার কথা ছিল আল্লাহ, তারা বিছানায় বিশ্রাম নিল না আল্লাহ। হায় আল্লাহ, যুবক ভাইরাম কোন গানে অনুষ্ঠানে গেল না আল্লাহ, তোমার কোরআনের মাহফিলের কথা শুনে যারা পাগলের মতো ছুটেছে আল্লাহ, আয় আল্লাহ তারা তোমার এই বান্দা বুড়া বুড়া বান্দাদেরকে, যুবক বান্দাদেরকে তুমি কিভাবে খালি হাতে ফিরাই দিবা আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে মিনতি জানাই, যুবক ভাইদেরকে আল্লাহর ওলি বানায়া দাও। আয় আল্লাহ, আল্লাহ তোমার ওলি বানায়া দাও, তোমার জাকির বানায়া দাও। আয় আল্লাহ তাআলা তুমি যত নিয়ামত দিয়েছো আল্লাহ, তোমার অজস্র নিয়ামতের সামনে আমরা কিছু না মাবুদ গো, সে অনুযায়ী আমরা কিছুই করতে পারি না। তুমি যদি রহমত দিয়ে আমাদেরকে ক্ষমা না করো আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাদেরকে গুসা কইরা দুনিয়া থেকে আল্লাহ এইভাবে আমাদেরকে ইতিমের মতো ফিরাই দিও না মাবুদ। আয় আল্লাহ আমাদের গুনাহের চাইতে তোমার রহমতের পাহাড় অনেক বেশি আল্লাহ। আয় আল্লাহ তোমার দরবারে হাত তুলে ধরেছি, এমন সময় মনে পড়ে গেছে আমাদের সেই পিতা মাতার কথা আল্লাহ। ও আল্লাহ, যাদের উসিলায় দুনিয়াতে এসেছি মাবুদ, ওই মা ওই বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে কোরআনের তাফসীর মাহফিলে হাত তুলে ধরেছি, আমার মা আমার বাবা ইয়াতীমের মতো কবরে শুয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, আমাদের মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। হায় আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। হায় আল্লাহ, দুনিয়ার সামান্য আগুন তো সইতে পারি না মাবুদ গো, জাহান্নামের আগুন কি করে সইব আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না মাবুদ। মাবুদ গো মেহেরবানি করে আমাদের নাজাতের ফয়সালা দিয়ে দাও। কিয়ামতের দিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া যেদিন থাকবে না আল্লাহ, তোমার নবীর শাফায়াত ছাড়া আর কোন শাফায়াত থাকবে না আল্লাহ। তোমার নবীর খাতির হাউজে কাউসারের পানি যদি পান না করতে পারি মাবুদ, আমাদের এই জীবনের কি মূল্য আছে মাবুদ। মাবুদ গো, তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারি এমন তৌফিক দিয়ে দাও মাবুদ। তোমার নবীর শাফায়াত আমাদের যেন নসিব হয় সেই হিসেবে আমাদেরকে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার আরশের ছায়া যেন আমাদের ভাগ্যে জুটে আল্লাহ, এমন তৌফিক তুমি আমাদেরকে নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, যে সমস্ত ভাইয়েরা এই কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, আর যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ করে দিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন, আয় আল্লাহ তাআলা তোমার ঘর মসজিদকে আরো প্রতিষ্ঠিত করার জন্য অনেক ভাই টাকা দিলেন। আয় আল্লাহ তাআলা সিমেন্টের বস্তা দেওয়ার জন্য রাজি হলেন। আয় আল্লাহ, সকলকে কিয়ামতের দিন মুসিবতের সময় এই দান দক্ষিণা সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা অর্ধরাত পর্যন্ত আল্লাহ মাহফিলে রইল আল্লাহ। আল্লাহ ওই মা বোনদেরকে মঞ্জুর করে নাও, মা বোনেরা পর্দায় থাকতে পারে তৌফিক দিয়ে দাও, স্বামীর সেবা শুশ্রূষা করে দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করতে পারে তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, সর্বোপরি তোমার দরবারে দরখাস্ত করে মাবুদ, আমরা ইসলামের হকের দাওয়াতগুলো সমাজে পৌঁছায় দিতে চাই। আয় আল্লাহ, তুমি যদি তৌফিক না দাও মাবুদ, আমাদের কণ্ঠ যদি তুমি স্তব্ধ করে দাও আল্লাহ, আমরা এই দাওয়াত পৌঁছাইতে পারবো না আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে আমরা খাস করে মিনতি জানাই মাবুদ গো, আমাদের কণ্ঠ সোচ্চারকে আরো তেজস্বী করে দাও। আয় আল্লাহ তাআলা, বাতিলের শক্তিকে যেন ইসলামের প্রকৃত বিধান দিয়ে আমরা খণ্ড বিখণ্ড করে দিতে পারি তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, সারা পৃথিবীর মুসলমানের আজকে নির্যাতিত নিপীড়িত আল্লাহ,
তাদের পাশে দাঁড়াবার মতো কোনো সরকার পৃথিবীতে নাই আল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার কাছে মিনতি জানাই, বিশ্ব শান্তির জন্য যেই ফয়সালা দরকার মেহেরবানি করে সেই ফয়সালা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা লিবিয়াতে অনেক মুসলমানরা আজকে নির্যাতিত অবস্থায় আছে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে লিবিয়ার মুসলমানদেরকে হেফাজত করে নাও। বাংলাদেশি ভাইরা সেখানে গিয়া কাজের জন্য গেছে, এতিম অসহায় মানুষদেরকে দুনিয়াতে রেখে আল্লাহ আল্লাহ বাংলাদেশে রেখে তারা সেখানে গিয়ে কাজ করতেছে। ইজ্জত আবরু সম্মান আল্লাহ সব কিছু রক্ষা করে চলতে পারে তৌফিক দিয়ে দাও। তাদের জান মালের হেফাজতের দায়িত্ব মাবুদ তোমার হাতে দিয়ে দিলাম, তুমি মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা যেখানে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব, ফাটল সৃষ্টি হয়ে গেছে আল্লাহ, আমাদের বাংলাদেশের মধ্যেও রাজনৈতিক ফাটল সৃষ্টি হয়েছে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকল মুসলমানদেরকে তুমি একই সূত্রে গেঁথে দাও। আয় আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তোমার কোরআন তোমার নবীর হাদিসের আলো আমরা সমাজের মধ্যে আমরা অঙ্গে 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 পৌঁছায় দিতে পারি তৌফিক দিয়ে দাও। কোরআনের আলো দিয়া আমাদের সমাজকে মেহেরবানি করে আলোকিত করে দাও। আয় আল্লাহ তাআলা সর্বোপরি তোমার দরবারে দরখাস্ত করি মাবুদ, তাকায় দেখো তোমার বান্দারা তোমার দরবারে হাত তুলে ধরেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমি তো জানি না তোমার বান্দাদের মনে কার মনে কি আরতি আছে আল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দাদের জন্য আমি ছেড়ে দিলাম আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা এখন তোমার কাছে চেয়ে নিবে আল্লাহ। আয় আল্লাহ 1 মিনিট ছেড়ে দিলাম, আপনারা আল্লাহর কাছে চেয়ে নেন আপনাদের মনের যত আরতি আছে। হায় আল্লাহ তাআলা তোমার বান্দারা আজকে তোমার কাছে যা চাইলো গোপনে গোপনে আল্লাহ দুনিয়ার কেউ শুনে নাই আল্লাহ। আয় আল্লাহ একমাত্র তুমি শুনেছো মাবুদ। ও মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের মনের নেক মাকাসিদ গুলি পরিপূর্ণ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন মেহেরবানি করে সুস্থতা নসিব করে দাও। যারা অভাবের মধ্যে আছে অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। ব্যবসায়ী ভাইরা হাত তুলে ধরেছেন ব্যবসার ভিতরে ভরপুর বরকত নসিব করে দাও। চাকরিজীবী ভাইরা হাত তুলে ধরেছেন মেহেরবানি চাকরির মধ্যে ভরপুর বরকত নসিব করে দাও। আয় আল্লাহ সর্বোপরি তোমার গোলাম হিসেবে আমাদের সকলকে কবুল করে নাও। সর্বশেষে তোমার দরবারে দোয়া করি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول